হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার একটা নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে চাই। তো শেয়ার না করে ভাবছিলাম ঠিক মনটা ভাল লাগছিল না। তো চলো শেয়ার করে দিই, তোমরাও একবার দেখে নাও কেমন হয়েছে। আর হ্যাঁ, ১ম এ মিক্সিংটা আমার ক্যামেরাতে বন্দি করতে ভুলে গিয়েছিলাম। তো সেটা কি তোমাদের বলব না? অবশ্যই বলব। তো চলো শুনে নাও। তো প্রথমে কড়াটা খুব ভালো করে গরম করবে। আর হ্যাঁ, এই রান্নাতে প্রচণ্ড তেল আর পেঁয়াজ লাগবে। তো তোমরা যদি তেল কম দাও, আমার মনে হয় রান্নার স্বাদটা আমার যেভাবে এসেছিলো সেটা তোমাদের আসবে না, না, না। তো চলো বলি। প্রথমে তোমরা কড়াতে অনেকটা তেল দেবে, দিয়ে ওতে ভালো করে একটু নুন, একটু হলুদ দিয়ে পেঁয়াজ কুচো, টমেটো কুচো দিয়ে দেবে। দিয়ে পেঁয়াজ কুচো, টমেটো কুচো খুব ভালো করে বাদামি কালার করবে, করে কাঁচা চিকেনটা ওতে দিয়ে দেবে, দিয়ে খুব ভালো করে ফ্রাই করবে যাতে আঁশটে গন্ধটা বেরিয়ে যায়। তো তারপর ভালো করে ফ্রাই করতে 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 তোমরা ঠিকঠাক পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবে। আর হ্যাঁ, নুনটা কিন্তু সবার ফার্স্টই দেবে, আর দেবে না, যেটুকু দেবে পরিমাণ মতন দেবে। তো খুব আদা রসুনের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে ওটাকে নাড়াঘাটা করবে যাতে আঁশটে গন্ধ বা আদা রসুনের পেস্ট ঝাঁঝটা বেরিয়ে যায়। আর একটা কথা বলে দিই, গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে, তো নয়তো চিকেনটা পুড়ে যেতে পারে। তো তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিক্স করবে। আর আমি সবসময় এখনও বলছি, লাস্টেও এই কথাটা বলে দেব, নুন আর চিনির স্বাদ ব্যালেন্স করে সবাই নিজেদের মতন দেবে। আর অবশ্যই ঝালটা, কেন অনেকে ঝাল খায়, অনেকে ঝাল কিন্তু খায় না। আমার বাড়িতে কিন্তু প্রচুর ঝাল খায়, আর আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি, বিশেষ করে চিকেনে। তো যাই হোক, তো তোমরা আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে ৫-১০ মিনিট চাইলে চাপা দিয়ে দিতে পারো, নাও দিতে পারো। তারপর যদি কেউ আলু খেতে চাও, আলু আগে থেকে ফ্রাই করে নেবে। যেমন আমি আলু দিয়েছি, কেন আমার বাড়িতে শুধু চিকেনটাই হচ্ছিলো, তো সেই জন্য। তো আলু, ভেজে রাখা আলুটা দিয়ে ১০ মিনিট চাপা দিয়ে রেখে দেবে। দিয়ে আস্তে আস্তে দেখবে ঢাকা খোলার পর খুব একটা জল বেরোবে না, যেহেতু অয়েলটা আছে সেই জন্য। যাই হোক, মোটামুটি অয়েল দিয়েই তোমাদের আজকে চিকেন খাইয়ে আমি মোটা করতে চাইছি। সেটা না, সেরকম কিছু নয়, একদিন অয়েল খেলে কিচ্ছু হবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চিকেনটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখবে খুব ভালো করে যে পেঁয়াজ, তেল আর স্বাদের ব্যালেন্সটা যদি ঠিকঠাক হয় না, চিকেনটা একদম জাস্ট ওয়াও 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 হয়ে যায়। হ্যাঁ কি না, কমেন্টে জানিও আমাকে কিন্তু। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এটা কিন্তু আমি অ্যাড দিলাম না, এটা আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম কী কী মশলা দিলাম। সানরাইসের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সানরাইসের গরম মশলা গুঁড়ো তোমরা দিয়ে দেবে আগেই, কেন যেহেতু মিক্স করতে হবে। আর মশলাটা যদি চিকেনের ভিতর না ঢোকে, সেটা তোমাদের কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমি কিন্তু রান্নায় চিনি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। অলরেডি পেঁয়াজ অনেকগুলো পড়েছে, পেঁয়াজ কিন্তু প্রচুর মিষ্টি হয়। তো যাই হোক, আমিও মশলা দিয়ে দিলাম। আর আমার চিকেন হচ্ছে 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 হচ্ছে, না 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 না, বাকিটাও বলবো, ওটা মিস করবো না। তো যাই হোক, ভালো করে আবার মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি কী করেছি, হালকা করে জল দিয়েছি। জল না অ্যাড করলে, যখন আমি চাপা দিয়ে রাখবো না, তখন মাংসটা কষে 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 জিনিসটা পুড়ে যাবে। তোমরা চাইলে জল নাও দিতে পারো, এমনিও ব্যালেন্স করতে পারো। আমি কিন্তু সামান্য জল দিয়েছিলাম, সেই জল দেওয়ার স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এমনি তো চিকেন থেকে জল বেরোয় আর কি। তারপর আমি ওটাকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। ওপর নিচে করবে, মাংস যেন নিচে না ধরে যায়, ধরে গেলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে, সেটা তোমাদের কিন্তু ভালো লাগবে না। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যতক্ষণ রান্নাটা করলাম ততক্ষণ কিন্তু আমার অয়েলটা ঠিক একইভাবে আছে, একটুও কিন্তু ড্রাই হয়নি চিকেনটা। আর কষাটা দেখছো, লাল লাল ঝাল ঝাল। হ্যাঁ হ্যাঁ, বলতে পারো রং দিয়েছি, বাট কষা মানে তুমি যত কষবে তত মাংস দেখবে খুব মানে খারাপ হয় না, ভালো স্বাদ হয়, খেতেও ভালো লাগবে। আর এটা বিশেষ করে তোমরা রুটি, পরাটা এসবের সাথে খেতে পারো, আরও ভালো লাগবে। তো আমি যেহেতু দুপুরবেলা করেছি, অবশ্যই ভাতের সাথে খেয়েছি, আর ভাতের সাথে খেলেও এটা ভালো লাগবে। তোমরা চাইলে এটা ভাতের সাথে, না তো রুটি, পরোটা, রুমালি রুটি, যার সাথে খুশি খেতে পারো, কোনো চাপ নেই। আর হ্যাঁ, আমি আগেও বললাম, তেলটা কিন্তু তোমরা ব্যালেন্স করে দেবে। অনেকে তেল খায় না, অনেকে তেল খায়।
তো যাই হোক, আমার মাংস কষা কমপ্লিট। এবার আমি আমার মতন মাংস যতটুকু কষেছি ততটাতে আমার 99% সেদ্ধ হয়ে গেছে। 10% সরি আর 5% সেদ্ধ করার জন্য আমি জল দিয়েছি। যাই হোক, তোমরা তোমাদের মতো জল দেবে, মাংস যতটা সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে সেই বুঝে শুনে জলটা দেবে। তো দেওয়ার পর দেখো, খুব ভালো করে আরেকবার নেড়ে উপর উপর করে আমি আস্তে করে সুন্দর করে ঢাকাটা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিলাম। আস্তে আস্তে ফুটলে চিকেনটাও সেদ্ধ হবে, আর আলু তো ফ্রাই করাই ছিল, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আমার চিকেন ইজ কমপ্লিট। তো আমি তো চিকেনের নাম দিয়েছি তৈল পেঁয়াজ চিকেন। তোমরা কি নাম দিতে চাও কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা। সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চিকেনটা কেমন হলো অবশ্যই জানিও খেয়ে। বাই।